নমস্কার বন্ধুরা, মনিকাস ফুড খাজানাতে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চালের আটা বা চালের গুঁড়ো দিয়ে প্যানকেক। সকালের জলখাবার বা বাচ্চাদের স্কুলের টিফিনে এটি একটি পারফেক্ট রেসিপি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেব চালের আটার প্যানকেক রেসিপি। আশা করি আজকের রেসিপি সবার খুব ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে পেজটি ফলো করবেন। তাহলে চলুন শুরু করছি আজকের রেসিপি। চালের প্যানকেক বানাতে আমি একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো ও একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে মিক্সি জারে দিয়ে দেব ও 1.5 কাপ পরিমাণ জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আমি জারটা ছোট নিয়েছিলাম তাই দুবারে ব্যাটারটা তৈরি করে নিলাম। ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন ব্যাটারটা একটা পাত্রে ঢেলে নিয়ে তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 8-10টা বিনস, একটা মিডিয়াম সাইজের গাজর কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের হাফ কুচিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা ও 1 চামচ কুচনো কাঁচা লঙ্কা ও 1 কাপ ধনেপাতা কুচি, আর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। সমস্ত সবজিগুলো ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আপনার বাচ্চা কেমন ঝাল খায় সেটা বুঝে ঝাল দেবেন। এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এখন একটা ডিপ বা চাটনি তৈরি করে নেব। নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই ও 2 টেবিল চামচ ভেজ মেয়োনিজ, আর দিয়ে দেব সামান্য নুন। ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসের চুলায় একটা ননস্টিক প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হলে ফোড়নে দিয়ে দেব সামান্য কালো সর্ষে ও কিছু কারি পাতা। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সামান্য নেড়ে নিয়ে এই তড়কাটা আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর ভালো করে দইয়ের সঙ্গে তড়কাটা মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে চাটনি। এখন চালের আটার ব্যাটারটাকে ফার্মেন্টেড করে নিতে হবে। তার জন্য আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ইনো। যদি ইনো না থাকে তাহলে সামান্য বেকিং সোডা ও টক দই মিশিয়েও ফার্মেন্টেড করতে পারেন। এখন আমি ইনোটাকে এই ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ইনো দেওয়ার পর কিভাবে বাবলস তৈরি হয়েছে। ঠিক এইরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। ননস্টিকের প্যানটা গরম হয়ে গেলে তাতে সামান্য তেল গরম করে নিয়ে
তৈরি করে রাখা চালের ব্যাটারটা একটা হাতার সাহায্যে ছোট ছোট প্যানকেকের শেপে প্যানের মধ্যে দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর উপর থেকে 1 চামচ তেল ছড়িয়ে প্যানকেকগুলো উল্টে নেব। আবারও ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে নেব। অনেক বাচ্চারাই সবজি খেতে চায় না, এভাবে রান্না করলে সে রোজ এই টিফিন খেতে চাইবে। খুবই হেলদি একটি রেসিপি। চালের আটার প্যানকেক চাটনির সঙ্গে পরিবেশন করার জন্য একদম রেডি। দেখুন বন্ধুরা, কতটা ফ্লাফি, নরম ও তুলতুলে হয়েছে এই প্যানকেক। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ও ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় ও বন্ধুদের কাছে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।